প্রতিদিন আপনি কিভাবে সিদ্ধান্ত নেন? কেন কখনো প্রথম দেখাতেই আপনি কাউকে পছন্দ করেন বা অপছন্দ করেন? আবার কখনো শেষ মুহূর্তটাই এত শক্তিশালী হয় যে পুরো অভিজ্ঞতাটাই বদলে যায়? এটা কি আমাদের কেবল কল্পনা? নাকি আমাদের মনের গভীরে কিছু গোপন মনোবৈজ্ঞানিক নিয়ম কাজ করছে? হ্যালো, আমি নন্দিতা এবং আজ আমরা জানবো মানব মনের কিছু অবাক করা রহস্য। চলুন শুরু করি। আপনি কি জানেন মাত্র 0.1 সেকেন্ডের মধ্যেই আপনার মস্তিষ্ক কারোর মুখ দেখে তার সম্পর্কে একটি ধারণা তৈরি করে? প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এক মনোবৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আমরা এই স্বল্প সময়ে অন্যদের আকর্ষণীয়তা, বিশ্বাসযোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন করি। এখন ভাবুন তো, আপনি যদি কাউকে প্রথমবারের মতো দেখেন, আপনার ব্রেন তখনই তার সম্পর্কে একটি মতামত তৈরি করছে। একটি ভালো সিনেমা দেখেছিলেন, কিন্তু শেষে গিয়ে একদমই ভালো লাগেনি। মনে হলো পুরো সময়টাই নষ্ট। এটা এমন একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া যাকে বলা হয় পিক অ্যান্ড রুল। নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল ক্যানম্যানের গবেষণা বলছে আমরা কোনো অভিজ্ঞতা মূল্যায়ন করি মূলত তার সেরা বা খারাপ মুহূর্ত এবং শেষ অংশ মিলিয়ে। পুরো অভিজ্ঞতার দৈর্ঘ্য বা মাঝের ঘটনাগুলো আমাদের মনে তেমন প্রভাব ফেলে না। এই জন্যই কেউ হয়তো ছুটির পুরো সময় ভালো কাটিয়েছে, কিন্তু ফেরার সময় যদি ফ্লাইট মিস হয়, তাহলে তার মনে হবে পুরো ট্রিপটাই খারাপ ছিল। আপনার সামনে দুটো দইয়ের প্যাকেট রাখা হলো। একটিতে লেখা 90% ফ্যাট ফ্রি, আরেকটিতে লেখা 10% ফ্যাট আছে। আপনি কোনটি কিনবেন? বাস্তবে দুটি একই জিনিস, কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ বেশিরভাগ সময় নেতিবাচক শব্দের চেয়ে ইতিবাচক শব্দকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করে। এই ঘটনাকে বলা হয় ফ্রেমিং ইফেক্ট, এবং এটি আমাদের প্রতিদিনের সিদ্ধান্তে বিশাল প্রভাব ফেলে, বিশেষ করে বিজ্ঞাপন এবং রাজনীতিতে। আপনার কি কখনো মনে হয়েছে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে সব প্রমাণ পেয়ে যাচ্ছেন, কিন্তু বিপরীত তথ্যগুলো এড়িয়ে যাচ্ছেন? এটাই কনফার্মেশন বায়াস, যেখানে আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী তথ্য খুঁজি এবং অন্য দিকটি এড়িয়ে যাই। এই কারণেই কেউ যদি বিশ্বাস করে যে পৃথিবী সমতল, তাহলে সে শুধু এমন তথ্য খুঁজবে যা তার বিশ্বাসকে সমর্থন করে এবং অন্য সব তথ্য ভুল বলে উড়িয়ে দেবে। আমাদের প্রতিদিনের সিদ্ধান্তগুলো কিভাবে তৈরি হয় তা জানলে আমরা আরও ভালোভাবে চিন্তা করতে পারবো এবং হয়তো অনেক ভুল সিদ্ধান্ত এড়াতে পারবো। আপনার মতে এই মানসিক প্রক্রিয়াগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।